হৃদয় দ্বারা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন রোজা রাখার জন্য। আল্লাহ বলছেন তুমি যদি রোজা রাখো ফারাহাতান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা সহিহ হাদিস বলতে এই ব্যাপারে মতামত একটু আছে, এই ব্যাপারে এই হাদিসের ব্যাপারে কোনো মতামত কারো নাই। ফারাহাতান লিসাইম, রোজাদারের জন্য ফারাহাতান, দুইটা খুশির সংবাদ। সুবহানাল্লাহ বলেন। একটা হলো প্রকাশ্যভাবে পানাহার করে ইন্দ্রিয় গ্রাহ্য প্রকাশ্য জানার কাছ থেকে নিজেকে বিরত রাখি। এই রাখার কারণে একটা আনন্দ পাওয়া যাবে, ইন্দাল ইফতারি, রোজাদার যখন ইফতার করতে বসে আল্লাহর দুইটা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার এইটা। সুবহানাল্লাহ বলেন। বান্দাটা যখন ইফতারটা সামনে নিয়ে বসে আল্লাহ তখন এত বেশি বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেয় যে ফেরেশতা থেকে ডেকে বলে আসো আসো তোমরা আসো, আমার এই বান্দাটা ঘরে খাওয়ার ছিল, তার ঘরে কোনো কিছুর অভাব নাই, শুধু আমি অর্ডার দিয়েছি, আমার অর্ডারটা অ্যাক্টিভ করার জন্য, বাস্তবায়ন করার জন্য সে সারাদিন তো খায় নাই গায় নাই, এখন ইত্যাদি নিয়ে সামনে নিছে, একবার হাত দেয়, কত সুস্বাদু খাবার, কত ধরনের তার সর্বদাসী পিপাসার জ্বালায় সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, হাত দিয়ে আবার না এখন খাওয়া যাবে না, এই বলেছে আরো 1 মিনিট হয়েছে, আরো 1 সেকেন্ড হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অপেক্ষা করে না, নিজেও জানে এত মিনিটে ইফতারি নিয়ে বসে গেছে, তারপরে আজান কয়েক মসজিদে আজান দিয়েছে, না আমি মসজিদে কোথায় না। সুবহানাল্লাহ বলেন। মসজিদে গিয়ে আজান হয়েছে, এই যে কয়েক সেকেন্ড একটা অপেক্ষা করে আমার আল্লাহ আপনার প্রতি আমার প্রতি খেয়াল করে দেখো দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, না দেখে আমার হুকুম বিশ্বাস করে আমার খাবার সামনে থাকার পরেও সে খায় না। সুবহানাল্লাহ বলেন। বান্দারা যদি আমাকে দেখতো কি করছো, তো মাহবুব আপনি বলছেন তো একদিন, তাকে যদি বলতেন যে আল্লাহকে পাওয়ার জন্য তোমার খাওয়া বন্ধ করে দাও, বান্দা তাও করতো, সাক্ষী দেখো আমি আল্লাহ তাদের জন্য বুঝে গেলাম। তাদেরকে আমি জান্নাত জাহান্নাম দিব এটা নয়, আনা উজিজি বিহি আস-সাওমু লি ওয়া আনা উজিজি বিহি আজজা বিহি, সরকার দুই ভাবে পড়া যায়। রোজা তো আমার জন্য রয়েছে, বান্দাকে আর কি দিব, বান্দার জন্য আমি নিজে জামিন হয়ে গেলাম। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম, তোমার এখন মনে চাইছে রোজা রাখছো, রোজা রাখলে একটা বেগানা নারী তোমার সামনে দিয়ে যায়, এই বেগানা নারীর দিকে তাকাইলে তোমার চোখে গুনাহ হবে। তুমি বলছো না আমি রোজাদার বান্দা, কথা কিন্তু খেয়াল করবেন, আমি রোজাদার বান্দা, আমি এই বেগানা রমণীর প্রতি নজর করব, কারণ দৃষ্টি শক্তির রোজা হলো নিজের দৃষ্টি থেকে অপরাধের দৃষ্টি থেকে ফিরে রাখা। আর যদি আপনি রোজা রেখে অপরাধের দিকে চাইতে মন চায়, দুনিয়ার হিসেবে রোজা হয়ে যাবে, ইত্যাদির স্বাদ আপনি পাবেন, পরকালের স্বাদ যেটা, এইটা পাওয়ার জন্য যেই কথাগুলি বলছি এখন, জিনাউল আইনে নজরুন, সহিহ হাদিস, জিনাউল আইনে নজরুন, চোখের জিনা, চোখের জিনা হলো দৃষ্টি দেওয়া, বেগানা রমণীর প্রতি দৃষ্টি দেওয়া।
এই লোকটা দৃষ্টি দেয় না। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা তিনটা জিনিসের কথা কোরআন শরীফে আল্লাহ বলছে। তোমার শ্রবণ শক্তি, এই শ্রবণ দ্বারা, কানের শ্রবণ শক্তি দ্বারা রোজা রাখা অবস্থায় কোন অবস্থাতেই কোন গান বাজনা, থিয়েটার, কোন রমণীর নাচ গান ফেসবুকে দেখা, ইউটিউবে দেখা আছে না, রোজা রেখা রাস্তার কোনায় বসে বসে মোবাইল টিপে আর চায়, এটা কিন্তু রোজা রাখছে। আর গান শুনে, যদি গান শুনে ইস্তেমাউল মালাহি মাসিয়াতুন, সুবহানাল্লাহ বলেন। কথা বলে মুখস্থ আছে, বলার সামর্থ্য আমার নাই। যদি আল্লাহ পাক এটা আপনাদের শোনার জন্য বাজেট না করে আমার মনে না আছে, তাহলে কি বলা সম্ভব? অনেক কিছু জানি, আমার না জানা কথাও আল্লাহ অন্তরের মধ্যে ঢালে দিতে পারেন। এটা শ্রোতাদের আকৃষ্ট হয়ে যদি কোনোরা বুঝার জন্য শুনে থাকেন, যদি কোনো লোক রোজা রেখে গান শুনে, তাহলে শোনার যে রোজা, তারা রোজা রাখতে হবে বিরত থাকা। as-sawmu al-imsak, সকল কিতাবে হাদিস, তাফসীর, ফিকহ, এই চারটি হলো শরীয়তের মাসলা মাসাইল বলে আমরা বলে থাকি। এই চারে বলে বলা আছে as-sawmu al-imsak, নিজের পঞ্চ ইন্দ্রিয়কে সকল প্রকারের অপরাধ থেকে বিরত রাখার নাম হলো রোজা। তবে রোজা রেখে কেউ বঞ্চিত হবে না। দুনিয়ার হিসেবে কেউ যদি রোজা রাখে, সেই ইফতারের সময় হলো স্বাদ পাবে। সারাদিন উপবাস হয়ে তো হাওয়া রোজা রাখছে, গান শুনছে কানে, কানে রোজা শেষ, দৃষ্টি দিচ্ছে অপরাধীর নারীর প্রতি, কোন নারীর প্রতি নজর করছে, এটার থেকে বাঁচা খুব কঠিন না? আর এই কথা কি বলছেন? হাঁটতে পারবেন? বলে আমি বাজারে আসতাম না, আমি আর বাজারে আসতাম না, আপনি বাজারে আসবেন না। বিবি আর মেয়ে, ছেলের বউকে সাজগুজ করে বাবা তোমরা মার্কেট করিয়ে নাও। এই পুরুষটা জান্নাতের গায়ে একটা কথা লেখা আছে, অভ্যর্থনা। আমার আল্লাহ তোমাকে অভ্যর্থনা জানাচ্ছি। আর বলা হবে যে দাজ্জাল, যে দাজ্জালের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। প্রত্যেকটা জান্নাতের গায়ে লেখা আছে। আপনার অভ্যর্থনা ব্যবহার জানালে রোজাদারের জন্য হাদিহিল জান্নাতুল লিস-সাইমিন, কিয়ামতের ময়দানে রোজাদারকে আল্লাহ পাক ডেকে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, সুবহানাল্লাহ বলেন। কুরআনে লেখা উদখুলুহা, এই জান্নাত আমি আল্লাহ, ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা আস-সাইমুন। জান্নাতে 8টা ভাগ আছে, দরজা আছে, স্তর আছে। একটা স্তর আল্লাহ পাক যে জান্নাতের নিজের হাতে বানাইছে, আল্লাহ কয় এই জান্নাতের মধ্যে আমি সব জান্নাতীকে জায়গা দেব না, একমাত্র জান্নাতীর মধ্যে যারা নাকি লা ইয়াদখুলুহা, এর মধ্যে প্রবেশ করতে পারবে না, ইল্লা আস-সাইমুন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন যে ইল্লা আস-সাইমুন, রোজা রাখছে যে কবর থেকে উঠা মাত্রই ইয়াজহারু রিহুম মিন ফামিহি, তার মুখ থেকে একটা দুর্গন্ধ বাইরে হইছে দুনিয়াতে রোজা রাখার কারণে। আল্লাহ পাক বলেন যে রোজাদার বান্দা নাক এবং মুখ দিয়ে
লাগার পর যতগুলি নিঃশ্বাস পড়ছে, যতগুলি মুখ দিয়ে বাইর হয়েছে দুর্গন্ধ, এইগুলিকে আমি একটা করে ছেড়ে দেই নাই, সবগুলিকে বদলজাত করে গুদামের মধ্যে রেখে দিছি। সুবহানাল্লাহ বলেন। কবরদার বান্দারা কবরের মধ্যে ওয়ানুবিযা বিসূরে ফাইজাহুম মিনাল আজদাদি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সুবহানাল্লাহ বলেন। কবরদার আল্লাহ ইসলামিক পথে সিংহে ফুক দাও, ওই সিংহটা ফুক দেওয়া মাত্রই রোজাদার বান্দারা তো মাথা উঠাইবে, সবাই মাথা উঠাবে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে। রোজাদার বান্দা উঠলেই তার মুখের মধ্যে একটু ওই দুনিয়ার যে নিঃশ্বাস পেচ্ছে মুখ দিয়ে গন্ধ বাইর হয়েছে, এটা আল্লাহ মুখের কাছে রেখে দিচ্ছে। ওই রোজাদার বান্দার মুখের সামনে রেখে দেওয়া মাত্র ইয়াকুনু সিরাজাম মিনহু ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। ওই লোকটার জন্য মহান আল্লাহ এই দুর্গন্ধ দিয়ে একটা রাস্তা বানাইয়া দেব। কিয়ামতের ময়দানে যে 50টা স্টেশনের মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে, ওয়ামিনা আউয়াল মানজিরুম মিন মানাজিলিল আখিরা। সুবহানাল্লাহ। রোজাদার বান্দা শুধু যদি কেউ রোজায় মারাই যায় তার জন্য আযাবে কবর আমি মাফ করে দেব। আর যে রোজাদার বান্দাটা এমনিতে কবর থেকে উঠবে, ওটা মাত্রই আমি এই রোজাদার বান্দার মুখের মধ্যে সুগ্রাণটা যখন এই দুর্গন্ধটা রেখে দিয়ে সুগন্ধ হয়ে যাবে, আর এখনো সিরাতান মিনহু ইলাল জান্নাহ, তার মুখ থেকে তার বডির জায়গা থেকে আরম্ভ করে জান্নাতে পৌঁছা পর্যন্ত একটা স্পেশাল রাস্তা হয়ে যাবে। স্পেশাল গেস্ট আসলে আমরা সবাই রাস্তা করে দুই পাশে মানুষের ভিড়, প্রধানমন্ত্রী আসবে কিন্তু রাস্তায় কেউ দাঁড়ায় না, লাল গাড়ির উপরে কেউ কেউ একজনে এখানে দাঁড়াইতে গেলে সব প্রধানমন্ত্রী আসতেছে, অমুক আসতেছে, এখানে দাঁড়ানো যাবে না, সে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, কিন্তু কোনো অবস্থা নাই। কেউ প্রধানমন্ত্রী যখন আসতে আরম্ভ করে মাথায় কেউ ইচ্ছা করে আমি কিন্তু কথা বলতে পারবে। ওই লোকটা যখন কবর থেকে উঠবে, ওই 50টা স্টেশনে মানুষকে জিজ্ঞেস করা হবে। প্রথম স্টেশনে গেলে সে সার্টিফিকেট দেখাবে, এই লোকটা রোজা রাখিয়া ঈদের দিন ঈদের নামাজে গেছে, মনটা তার খুব আফসোস ছিল, রোজা চলে গেল, আজকে বুঝি ঈদে আসলাম, তবে ঈদে তো আসছি রোজা তো রাখতে পারলাম না, আশা আল্লাহ বলছে রোজাদারকে একটা সার্টিফিকেট দিবে। ওই লোকটা যখন সার্টিফিকেট পেশ করবে, এরা বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আর এই ধরনের লোক দেখলে আল্লাহর কাছে শুধু সালাম দিয়ে বিদায় করে দেওয়া। আর আল্লাহ থেকে দেখো ওই পার থেকে বলতে বুতুকুলু এই বান্দা রোজার মধ্যে কত কষ্ট, রাস্তায় চলতে পারস নাই, নারীদের এইভাবে রঙ্গ হয়ে চলার কারণে, আর কানে কোন শব্দ যদি গান বাজান কানের মধ্যে হাত দিয়ে ফেলছি, সারাদিন তোর জবান দিয়ে কোরআন তেলাওয়াত হয়েছে, তুই জিকিরের মধ্যে মশগুল ছিলি, তুই পথে গেছ, রাস্তায় গেছ, কাজ করার জন্য গেছ, সার্বক্ষণিক ভাবে তোর চিন্তা হলো আমি চলে যাবো। সুবহানাল্লাহ। এই রোজাদারের জন্য উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম। সুবহানাল্লাহ। কিন্তু এই লোকটা রোজা রাখলো আর নিজের বিবি বাচ্চাকে মার্কেট করার জন্য বাজারে পাঠাইয়া দিল। এই মুজাফফরগঞ্জ বাজার উদাহরণ দিলে চলবে, বাজারের মধ্যে কোন হিন্দু মহিলা আসে নাকি বাজারে? বলেন দেখি, যে দাজ্জাল, সেই লোকটা দয়ুসকে যে নারী বাইরে সেটা দয়ুস প্রকাশ্য, আর যে পুরুষ তার অধীনস্থ আছে, তার অধীনে স্ত্রী লোকটা আছে, মহিলাটা আছে, ওই পুরুষ বাবা, স্বামী অথবা ভাই অথবা দাদা, যে কোনো একজন পুরুষ তার কেয়ার নেওয়ার জন্য, তাকে অধীনতে রাখার জন্য আসে। যেই লোকটায় সমর্থন দিয়ে
তাকে পাঠাইছিল। ওই দোষটা কি কখনো ওই জান্নাতে প্রবেশ করতে পারবে? বরঞ্চ বাড়িওয়ালারা যেভাবে বাড়ির পাশে কোনো কোনো মহিলা আছে ঝগড়াটে, কিন্তু আমার বাড়ি এখানে প্রতিবেশীকে সাইডে আমি যাওয়া সম্ভব না। আমার বাড়িতে একজন উচ্চ পদস্থ মেহমান আসছে, যাকে আমার সম্মান করা দরকার। এই যদি মহিলা ঝগড়া শুনে আমার হারে তার প্রতিবেশীতে খারাপ, সে বিরুদ্ধ করতে হয়েছিল গেলে বন্ধুর মা ঝগড়া ভাষা বড় বড় আমার বাড়িতে একটা গুরুত্বপূর্ণ সম্মানী মেহমান আছে, ওর পায়ে তো যেমনি হোক আজকে দিনে আমরা মেহমান তো যা ইচ্ছে তা করি। মেহমান কি যদি অর্জনে খেলতে করে না মানুষ? আপনাকে বুঝছেন আমার কথা? প্রতিবেশী যদি খারাপ থাকে অথবা তোমরা শুরু করে তুই পানো নাকি, আরে আমার নতুন বিয়ে করে গেছে তোরা প্রবলেমটা করেছি। কোন রোজাদার বান্দা আল্লাহু আকবার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই মেহমান রোজাটা হলো আল্লাহর মেহমান। আমার সাথী কিভাবে আমি সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাবো না, রোজা রাখছি, যতক্ষণ এই অবস্থায় থাকি, যখন ইফতার করিবে তখন আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। লায়ালিহে এই রমজানের রাত্রিগুলি, দিনগুলি, প্রতিটা মুহূর্ত আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা শুধু রোজাদার বান্দাদেরকে ডেকে গিয়ে বলেন, আসো আসো, তুমি কখন আমার কাছে আসবা। সুবহানাল্লাহ বলেন। এই রোজা রাখি কেউ যদি অপরাধের কাজে লিপ্ত হয়, নাউযুবিল্লাহ বলেন, কানে গান শুনলো, চোখে বেগানা নারীর প্রতি তাকাইলো, রাস্তাঘাটে বসে বসে গীবত করলো, নাউযুবিল্লাহ বলেন। গীবতটা তো আমাদের দেশে এত সস্তা, গীবত এত বড় গুনাহ। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা করলে গুনাহ করলে, জিনার গুনাহ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, তওবা করলে